नमस्कार बंधुरा आबार चले एलाम और एक रेसिपि निये। तार आगे तोमरा बोलो केमन आछो এই গরমে। গরমে সবাই হাঁসফাঁস করছে, তবু রান্নাও করতে হবে, খেতেও হবে। তার জন্য এই যে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো সয়াবিন আলু দিয়ে একটা কষা কষা রান্না। রোজ ভালো লাগছে না, মাঝে মধ্যে তাও খেতে হবে। আজকে তার জন্য আমি সয়াবিন আলু দিয়ে একটা কষা কষা করে ওই মাংসের মতো রান্নাটা করছি। তো তোমরা দেখতে থাকো। আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আগে, তারপরে তেলের মধ্যে আমি এই যে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা এই যে সয়াবিন আলুটা আমি একটু জাস্ট ভাপিয়ে রেখেছি, হ্যাঁ। আর এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাংসে যা যা লাগে আর কি। আর নিয়েছি হলুদ গুঁড়ো, দু রকম লঙ্কার গুঁড়ো, একটা কালারের একটা ঝালের, আর আদা রসুন পেস্ট, আর এখানে নিয়েছি চিকেন মশলা, আর একটু চিনি নিয়েছি তেলের উপর দেবো বলে, আর এই যে টমেটো সস। তাহলে আমি তেলের উপর আগে চিনিটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হোক, যেমন মাংস রান্না করে সেই রকমভাবে আমি করছি। বন্ধুরা পেঁয়াজ ভাজার সময় না একটু ওপর থেকে অল্প করে নুন ছড়িয়ে দেবে, তাহলে না পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, গলেও যাবে। এই যে বন্ধুরা দেখো একদম নরম হয়ে গেছে আর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর যে মশলাগুলো আমি দেখালাম সেগুলো সব দিয়ে দেবো একসঙ্গে। এবার মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো। বন্ধুরা দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই সয়াবিন আলুটা আগে তেল দিয়ে ভেজে নিলেও হয়, কিন্তু আমি না গরম বলে অত আবার তেল দিয়ে আবার ভাজবো, দিয়ে আবার তেল দিয়ে এটা কষতে হবে, বেশি তেল হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য মানে বেশি রিচ করে করছি না, তাও রিচ হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা চাইলে সয়াবিন আলুটা আলাদা করে তেলে ভেজে নিয়ে করতে পারো। আমি কিন্তু এই যে তেলের ওপর এই যে দিয়ে দেবো, এটা কষতে কষতেই একদম মানে কষানো হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে। এটা বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে। আর এরপর আমি এই যে টমেটোর সস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আগে একটু নুন দিয়েছিলাম পেঁয়াজের ওপর, এই অল্প পরিমাণে একটু দিতে হবে, টেস্ট করে মানে স্বাদ অনুসারে দিতে হবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ কষবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে বন্ধুরা কষানো চলছে এখনও, একটু আঁচটা কমিয়ে কমিয়ে কষতে হবে। খুব বেশি আঁচ দিয়ে দিলে পুড়ে যেতে পারে তলায়। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেব না। এবার একটু ফুটুক। বন্ধুরা এই যে আমার রেডি সয়াবিন আলুর কষা। আমি একটু ঘি দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এই দেখো একদম আমার রেডি, নামিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা এইভাবে একবার রান্না করে দেখবে, খুব ভালো লাগে। আর তোমাদেরকে আর একবার বলি যে এই গরম পড়েছে, গরমে সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে জল খাবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, নমস্কার।